প্রতিটি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করা হবে এবং ভারতের বাইরে পাঠানো হবে। এই কথা বলেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু তাই নয়, তিনি ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ৬,০০০ কিলোমিটার জুড়ে গড়ে তোলা হবে স্মার্ট নিরাপত্তা গ্রিড, এমন এক অত্যাধুনিক ইলেকট্রনিক দেওয়াল যা সীমান্তকে পুরোপুরি দুর্ভেদ্য করে দেবে। বাংলাদেশের জন্য এই ঘোষণা কতটা গুরুত্বপূর্ণ এবং এর প্রভাব কি হতে পারে, আজকের ভিডিওতে সবকিছু বিস্তারিত বলবো। গত ২২শে মে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে বিএসএফ আয়োজিত বার্ষিক রুস্তমজি মেমোরিয়াল বক্তৃতায় অমিত শাহ এই ঘোষণা দেন। কেএফ রুস্তমজি ছিলেন বিএসএফের প্রতিষ্ঠাতা এবং প্রথম মহাপরিচালক। ১৯৬৫ সালে বাহিনীটি প্রতিষ্ঠিত হয়। প্রতি বছর তার স্মরণে এই বক্তৃতার আয়োজন করা হয়। আর এবার সেই মঞ্চ থেকেই অমিত শাহ সীমান্ত নিরাপত্তার সবচেয়ে বড় ঘোষণাটি দিলেন। তিনি স্পষ্ট করে বলেছেন, বিএসএফ প্রতিষ্ঠার ৬০তম বছরই এই স্মার্ট বর্ডার প্রকল্প চালু করা হবে এবং পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তকে সম্পূর্ণ দুর্ভেদ্য করে তোলা হবে। কিন্তু এই স্মার্ট বর্ডার আসলে কি? এটি বিদ্যমান সিআইবিএমএস ব্যবস্থার একটি বিশাল সম্প্রসারণ, যেখানে শুধু কাঁটাতারের বেড়া বা ম্যানুয়াল টহলের উপর নির্ভর না করে অত্যাধুনিক সেন্সার, কৃত্রিম বুদ্ধিমত্তা, রিয়েল টাইম ডেটা বিশ্লেষণ এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা দিয়ে ২৪ ঘন্টা স্বয়ংক্রিয় নজরদারি গ্রিড তৈরি করা হবে। এই গ্রিডে থাকবে ড্রোন, রাডার, থার্মাল ক্যামেরা, এআই সক্ষম নজরদারি এবং ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম। এই সব ডিভাইস থেকে তথ্য যাবে কেন্দ্রীভূত কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে, হাই স্পিড ফাইবার অপটিক ও স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং অ্যালগোরিদম রিয়েল টাইমে বিশাল তথ্য বিশ্লেষণ করবে, ভুল অ্যালার্ম ফিল্টার করবে, অনুপ্রবেশের ধরন পূর্বাভাস দেবে এবং তাৎক্ষণিক অ্যালার্ট পাঠাবে নিকটতম বিএসএফ পোস্ট ও কুইক রিঅ্যাকশন টিমে। সহজ কথায়, এটা হবে একটা অদৃশ্য ডিজিটাল দেওয়াল, যেখানে একটা পাখিও সীমান্ত পার হলে মুহূর্তের মধ্যে জানা যাবে। অমিত শাহ বলেছেন, পাকিস্তানের সঙ্গে ১২৮৯ কিলোমিটার এবং বাংলাদেশের সঙ্গে ৪,০৯৬ কিলোমিটার সীমান্ত প্রথাগত পদ্ধতিতে পাহারা দেওয়া সম্ভব নয়। আর এই কারণেই প্রযুক্তি নির্ভর সমাধানের দিকে যাচ্ছে ভারত। আরও বড় কথা, অমিত শাহ নিজে একটি বহুরাজ্য সীমান্ত পরিদর্শন সফর শুরু করেছেন। তিনি ইতোমধ্যে রাজস্থানের বিকানেরে বিএসএফের সাঞ্চু সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করেছেন। আজ ২৯শে মে তিনি গুজরাটের ভুজে যাচ্ছেন, যেখানে রন অফ কচ্ছের হারামি নালা এলাকা পরিদর্শন করবেন। এরপর ৫ই জুন ত্রিপুরার সীমান্ত এলাকা পরিদর্শন করবেন এবং ১৫ই জুনের দিকে পশ্চিমবঙ্গের সীমান্ত পরিদর্শনে যাবেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় শীঘ্রই ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও আসামের মুখ্যমন্ত্রীদের সঙ্গে সীমান্ত নিরাপত্তা নিয়ে বৈঠক করবে এবং আগে ঘোষিত উচ্চ ক্ষমতা সম্পন্ন ডেমোগ্রাফি মিশনও চালু করা হবে। বাংলাদেশের দিক থেকে দেখলে এই পুরো পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। বাংলাদেশের সঙ্গে ভারতের মোট ৪,০০০ কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে, যার মধ্যে প্রায় ৬০০ কিলোমিটারে এখনও কাঁটাতারের বেড়া নেই। এখন যদি পুরো সীমান্ত স্মার্ট প্রযুক্তি ও কাঁটাতারে বন্ধ করে দেওয়া হয়, তাহলে দুই দেশের মধ্যে মানুষের চলাচল, ব্যবসা বাণিজ্য এবং সামাজিক যোগাযোগ সবকিছুতেই প্রভাব পড়বে। সীমান্তবর্তী গ্রামগুলোতে যারা দুই দেশের মধ্যে আত্মীয়তার সম্পর্ক রাখেন, তাদের জীবন আরও কঠিন হয়ে উঠবে। এমনিতেই পশ্চিমবঙ্গে শুভেন্দু সরকারের ক্ষমতায় আসার পর থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের ধরো ও বহিষ্কার নীতি চলছে। হোল্ডিং সেন্টার চালু হয়েছে, হাকিমপুর সীমান্তে কয়েকশো মানুষ নিজ দেশে ফিরতে ভিড় জমাচ্ছে। আর এখন এর সঙ্গে যুক্ত হলো স্মার্ট বর্ডার প্রকল্প, যা পুরো সীমান্তকে একটা ডিজিটাল কারাগারে পরিণত করবে। আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকে এটা ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন চাপ তৈরি করবে। বাংলাদেশ সরকার এই পরিস্থিতিতে কি পদক্ষেপ নেবে, কূটনৈতিক পর্যায়ে কোনো আলোচনা হবে কিনা, সেটা এখন বড় প্রশ্ন।